শুভেন্দুর গোসা হয়েছে যদি ওনার পছন্দের লোক বা উনি নিজে প্রদেশ বিজেপি সভাপতি হতে পারেন ভালো হতো। গোসা হলে যা হয় তখন মানুষ অনেক মানে দুঃখের কথা বলে, ঘুরিয়ে কথাবার্তা বলে। গান আছে দোস্ত দোস্ত না রাহা। শ্রমিক এই শুভেন্দু, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের বোঝাচ্ছেন দেখো আমি কতটা শিক্ষিত। সবসময় তো হয় যে আপনি দুটো অডিয়েন্সকে ক্যাটার করেন, একটা দলের অডিয়েন্স, একটা দলের বাইরের অডিয়েন্স। সেখানে উনি দলের ভেতরের লোকদের বোঝাচ্ছেন দেখো আমি কিন্তু শিক্ষিত, আমি ইতিহাস পড়েছি। মুসলমানদেরকে নিশানা করার নীতি, সেটাকে কি শ্রমিক ভট্টাচার্য বন্ধ করতে পারবেন? যদি বন্ধ না করতে পারেন তাহলে শ্রমিক ভট্টাচার্যের এই বাঙালি হয়ে ওঠাটা সার্থক হবে। সুমনদা, পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা হলেন শ্রমিক ভট্টাচার্য, কিন্তু তারপর থেকেই প্রথম দিনেই তার যে সভাপতি হিসেবে প্রথম বক্তব্য সেই নিয়ে বিভিন্ন বিতর্ক চলছে। কোথাও গিয়ে কি বাঙালি অস্মিতাকেই কাজে লাগাতে চাইছে বিজেপি? যে তাসটা ছিল তৃণমূল কংগ্রেসের, বাংলা নিজের মেয়েকে চাই থেকে শুরু করে বহিরাগত পার্টি বিজেপি যে প্রচারটা তৃণমূল কংগ্রেস চালিয়েছিল, তার একটা কাউন্টার ন্যারেটিভ হিসেবে বা একটা গোটা সেট আপটা তৈরি করার চেষ্টা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে। দেখুন, আমি মনে করি যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির জন্য বা রাজ্য আরএসএস এর জন্য সেরা বাজি ছিল। কারণ শ্রমিক ভট্টাচার্য সুবক্তা, শ্রমিক ভট্টাচার্য সত্যি বাঙালি, তিনি বাঙালি কবির কবিতা পড়েন। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার সম্পর্কে তো এরকম বদনাম কেউ দিতে পারবেন না, বা কৈলাস বিজয়বর্গী সম্পর্ক যে তিনি বাঙালি কবির কবিতা পড়ে রাজনীতি করতে এসেছিলেন। শ্রমিক ভট্টাচার্যেরই সব গুণ আছে। এছাড়াও শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার একটা কারণ বিজেপির যেভাবে শুভেন্দু অধিকারী, মানে যিনি বেসিক্যালি একজন দল বদলু, তিনি যেভাবে বিজেপিটাকে গ্রাস করে নিচ্ছিলেন তার থেকে আরএসএস বিজেপিকে রক্ষা করতে চাইল। একই সঙ্গে যদি আপনি দেখেন যে শুভেন্দু অধিকারীর হাত থেকে শ্রমিক ভট্টাচার্যর হাতে এই দলের গুরুদায়িত্ব যাওয়ার সঙ্গে সঙ্গে দুটো ইঙ্গিত শ্রমিক ভট্টাচার্য করেছেন। এক হচ্ছে তিনি সর্বদাই হিন্দু মুসলমান ন্যারেটিভে বিশ্বাস করেন না, তিনি মেরুকরণের রাজনীতির বাইরে বিজেপির রাজনীতির কথা বলেছেন। আর দ্বিতীয়টা হচ্ছে যে তিনি, আপনি যেটা বললেন যে তিনি বাঙালি অস্মিতার কথা বলেছেন। এই দুটোই খুব ভালো বিষয় এবং আমি বিশ্বাস করি যে শ্রমিক ভট্টাচার্য এই বিষয়টা বলার জন্য শ্রেষ্ঠ লোক বিজেপির জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য কি উড়িষ্যায় যে বাঙালিদের উপর বা বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আটকে রাখা হয়েছে তার জন্য উড়িষ্যার রাজ্য বিজেপিকে চিঠি লিখতে পারবেন? বা তিনি কি উড়িষ্যায় ধরুন সীমান্তের যেসব জায়গা থেকে বিজেপির যেসব বিধায়করা জিতেছেন তাদেরকে উড়িষ্যায় পাঠাতে পারবেন? বা যদি তাতেও মানে এই বাঙালিদের উপর নির্যাতন বন্ধ না হয় তাহলে কি শ্রমিক ভট্টাচার্য নিজের মোবাইল ফোন থেকে ফোন করে উড়িষ্যার চিফ মিনিস্টারকে অভিযোগ জানাতে পারবেন যে ভাই তোমার রাজ্যে আমার বাঙালিদের নির্যাতন করা হচ্ছে? বা ধরুন এই যে শ্রমিক ভট্টাচার্য খুবই বাগ্মী, খুবই অসাধারণ একজন বক্তা, সেই শ্রমিক ভট্টাচার্য তার যাবতীয় বাগ্মিতা দিয়ে দেবেন্দ্র ফাড়নবিসকে কি ফোন করে বলতে পারবেন যে ভাই মারাঠার সঙ্গে তো আমাদের অনেক দিনের সম্পর্ক, তুমি মহারাষ্ট্রে ভাবে বাঙালি শ্রমিকদের ধরে ধরে বিএসএফ কে দিয়ে পুশব্যাক করাচ্ছ? তো উনি কি বলতে পারবেন যে তুমি মানে মহারাষ্ট্রে তোমার শাসনের এলাকায় যেখানে তুমি চিফ মিনিস্টার, তুমি এবং আমি তো একই দল করি, আমি একটা দলের রাজ্য সভাপতি, তুমি সেই দলের চিফ মিনিস্টার মহারাষ্ট্রে, তো তুমি মুখ্যমন্ত্রী হিসেবে মহারাষ্ট্রে বাঙালির উপরে এত অত্যাচার নামিয়ে আনছো? যদি না বলতে পারেন তাহলে শ্রমিক ভট্টাচার্যের কবিতা আবৃত্তিগুলো শূন্যকর বই থেকে যাবে। তাহলে উনি বাঙালির যে শ্রম, বাঙালির যে অহংকার এবং সত্যিকারের যে বাঙালির অস্মিতা সেটাকে ছুঁতে পারবেন। সুমনদা, শ্রমিক ভট্টাচার্য যে বক্তব্য রেখেছেন সেখানে উল্লেখযোগ্যভাবে কয়েকটা বিষয় উঠে এসছে। হিন্দু মুসলিম প্রসঙ্গও এসছে যে দুর্গাপুজো এবং মহরম একসঙ্গে আমরা কলকাতার রাস্তায় হাঁটবো, কিন্তু কোনো দাঙ্গা হবে না, কোনো ঝামেলা তৈরি হবে না, এই ধরনের বার্তা দিতে চাইছেন, যা বিগত কয়েকদিনের বিজেপির, বঙ্গ বিজেপির যে লাইন সেই লাইন থেকে অনেকটা দূর। হ্যাঁ, দেখুন বিজেপি, আমি বা আরএসএস এটা বুঝতে পেরেছি যে পশ্চিমবঙ্গের যা ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফিতে যদি আপনি মুসলিমদেরকে সবসময় মানে অতটাই পরিত্যাজ্য করে রাখেন তাহলে আপনাকে অন্তত 100টি আসন বাদ দিয়ে লড়াইতে নামতে হবে। তো পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি 100 বাদ চলে যায় তাহলে বাকি 194তে 160 পেলে তবে বিজেপি ক্ষমতা দখল করতে পারবে, যা কার্যত অসম্ভব। স্ট্রাইক রেট মানে 80% উপর রাখতে হবে।
ফলে আরএসএস বুঝে নিশ্চয়ই মুসলিমদের সঙ্গে একটা সৌহার্দ্যের বার্তা বা একটা সফেনিং স্ট্র্যাটেজিতে গেছে, সেটা খুব ভালো। শুভেন্দু অধিকারী পারলে রোজই দাঙ্গা করতেন, সমস্ত মুসলমানকে পাকিস্তানে পাঠিয়ে দিতে চাইতেন। তার চাইতে যদি শ্রমিক ভট্টাচার্য বিরিয়ানি খেয়ে মহরম উদযাপন করে সবকিছু করে যদি ভালো থাকতে পারেন তাহলে খুব ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, আবারও বলছি, যে মুসলিম শ্রমিক রাজস্থানে কাজ করতে যাচ্ছে, মহারাষ্ট্রে কাজ করতে যাচ্ছে, তার নিরাপত্তা কি শ্রমিক ভট্টাচার্য সুনিশ্চিত করতে পারবে? তাকে যদি পুশব্যাক করে দেওয়া হয় তাহলে কি শ্রমিক ভট্টাচার্য সেটা আটকাতে পারবে? বা গোটা ভারতবর্ষ জুড়ে সামগ্রিকভাবে বিজেপির যে মুসলমানদেরকে নিশানা করার নীতি, সেটাকে কি শ্রমিক ভট্টাচার্য বন্ধ করতে পারবে? যদি বন্ধ না করতে পারেন তাহলে শ্রমিক ভট্টাচার্যের এই বাঙালি হয়ে ওঠাটা সার্থক হবে না। মুসলিম ভোটটাকে নিজেদের দিকে টানার চেষ্টা করছেন কি, নাকি যাতে তৃণমূল কংগ্রেসের দিকে মুসলিম ভোটটা না থাকে, অন্যদিকে ভাগ হয়ে যায়, সেই জন্যই? আমার মনে হয় দ্বিতীয়টা বেশি সত্যি। তিনি জানেন যে মুসলমান ভোট বিজেপি এই মুহূর্তে পাবে না, কিন্তু মুসলমান ভোট যেটা এতদিন যেটা হয়েছে, বিশেষ করে 2019, 2021 এবং 2024 লোকসভা নির্বাচনে যেটা হয়েছে, মুসলমান ভোট পুরো একেবারে তৃণমূলের মানে এতে গিয়ে একসঙ্গে পড়েছে, সেইটা যেন না হয়, সেইটা হয়তো শ্রমিক ভট্টাচার্য একটা চেষ্টা করছে। আর একটা বিষয় উঠে আসছে, শ্রমিক ভট্টাচার্য যখন বক্তব্য রাখছেন তখন তার বক্তব্যের মধ্যে স্বাধীনতা পূর্ববর্তী সময়, ব্রিটিশ শাসনের পূর্ববর্তী সময়ের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছেন এবং বর্তমান বাংলার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছেন। এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাইছেন? না, এটা উনি আমার ধারণা নিজের দলকে বার্তা দিচ্ছেন। ওনার দলে বাকি আগে যারা ছিলেন, সেটা দিলীপ ঘোষ হোক, শুভেন্দু অধিকারী, তারা তো ইতিহাস পড়েনি। শুভেন্দু ওদেরকে মানে শুভেন্দু যে রণংদেহী মূর্তি ছিল, শুভেন্দুও পড়েননি। শ্রমিক এই শুভেন্দু, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের বোঝাচ্ছেন, দেখো আমি কতটা শিক্ষিত। সবসময় তো হয় যে আপনি দুটো অডিয়েন্সকে ক্যাটার করেন, একটা দলের অডিয়েন্স আর দলের বাইরের অডিয়েন্স। সেখানে উনি দলের ভেতরের লোকদের বোঝাচ্ছেন, দেখো আমি কিন্তু শিক্ষিত, আমি ইতিহাস পড়েছি। তার বাইরে আমার মনে হয় যে ইতিহাস দিয়ে বিজেপি খুব একটা পশ্চিমবাংলায় ভোট পাবে না, কারণ বিজেপির ইতিহাস সেন্স খুব খারাপ। না, এই যে আপনার গিয়ে গ্রেট ক্যালকাটা কিলিং এর কথা তুলে ধরা হচ্ছে, সেই সময় যখন তার কিছুদিন আগেই আমরা মালদা, মুর্শিদাবাদের মতো ঘটনা দেখেছি, হিন্দু পলায়ন দেখেছি, এই সময়টায় সেই পুরোনো দিনের কথাটা আবার মনে করিয়ে দেওয়ার মধ্যে দিয়ে কি কোনো বার্তা দিতে চাই? দেখুন, যদি গ্রেট ক্যালকাটা কিলিং সঙ্গে মুর্শিদাবাদ এবং মালদার তুলনা করেন শ্রমিক, তাহলে শ্রমিকও ইতিহাসের অপব্যাখ্যা করছে। মালদা বা মুর্শিদাবাদে যা হয়েছে তা খুব খারাপ এবং সেটা অবশ্যই বাঙালি হিন্দুর জন্য সাংঘাতিক অপমান। কিন্তু গ্রেট ক্যালকাটা কিলিং ইজ সামথিং ভেরি ডিফারেন্ট, পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, আমাদের এটা মাথায় রাখতে হবে যে সুরাবর্তী গ্রেট ক্যালকাটা কিলিং এর দিকে পশ্চিমবঙ্গকে ঠেলে দেওয়ার আগে, পশ্চিমবঙ্গ না সমগ্র অখণ্ড বাংলাকে ঠেলে দেওয়ার আগে, বাংলায় যে সরকার ছিল, সেই সরকারের পার্টনার কে ছিলেন? শ্যামাপ্রসাদ ছিলেন। ফজলুল হকের শ্যামা হক মন্ত্রিসভার পার্টনার ছিলেন শ্যামাপ্রসাদ। ফলে সেই সময় থেকে বাংলায় মুসলিম লীগের যে বারবারন্ত, আপনি ভুলে যাবেন না, ফজলুল হক সেই সময় মুসলিম লীগকে রিপ্রেজেন্ট করছে। সেই মুসলিম লীগের সঙ্গে শ্যামাপ্রসাদ মন্ত্রিসভা তৈরি করেছিলেন। সেই মুসলিম লীগ এবং শ্যামা হক মন্ত্রিসভার বিরুদ্ধে সুভাষ বোস আন্দোলন করেছিলেন। ফলে শ্যামাপ্রসাদ যে মুসলিম লীগের রাজনৈতিক পার্টনার ছিলেন সেটাও তো বাঙালির মনে আছে, যদি তারা ইতিহাস পড়ে। বিজেপিও ইতিহাস পড়েনি, কেউই ইতিহাস পড়েনি। ফলে এটা শ্রমিক চালানোর চেষ্টা করতে পারেন, কিন্তু চলবে না। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মনে করি, দেখুন বিজেপির যেটা একদম খুব পছন্দের ন্যারেটিভ, সেটা হচ্ছে যে শ্যামাপ্রসাদ বাংলা ভাগ করেছিলেন, যার জন্য বাঙালি হিন্দু একটা ভূখণ্ড পেয়েছে। সেক্ষেত্রেও মনে রাখতে হবে, সেই অখণ্ড বাংলার প্রাদেশিক আইনসভায় যে 58 জন বাংলা ভাগ করার জন্য ভোট দিয়েছিলেন, তার মধ্যে শ্যামাপ্রসাদের সঙ্গে মাত্র আরেকজন হিন্দু মহাসভার সদস্য ছিলেন। বাকি 56 জনই কংগ্রেস অথবা বামপন্থীদের ছিলেন, অর্থাৎ জ্যোতি বসু, বিধান রায় সবাই সেদিনকে বাংলা ভাগের জন্য ভোট দিয়েছিলেন। ফলে যদি শ্রমিক ভট্টাচার্য ইতিহাসে ফিরে যান, তাহলে উনি আবারও ভুল করবেন। ইতিহাস ওনার একার গ্রিপে নেই বা আয়ত্তে নেই। অনেকেরই মনে আছে
যে মানে স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গে হিন্দু মহাসভার কি ভূমিকা ছিল? শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশের প্রসঙ্গটা বারংবার টানলেন। 26-এর নির্বাচনে আগে এই ধরনের প্রসঙ্গ টেনে আনার মধ্যে দিয়ে আসলে কি বার্তা দেওয়ার? বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, সেটা একটা সত্যি এবং সেটা আমাদের সকলের কাছে উদ্বেগের কারণ। কিন্তু এ বিষয়ে শ্রমিক ভট্টাচার্যের তো দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথা বলার, বা ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে কথা বলার, বা আরো ভালো হয় যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে উনি কথা বলেন। ইন্দিরা গান্ধী তো সাহস দেখিয়ে বাংলাদেশে মৌলবাদকে চূর্ণ করে দিয়েছিলেন 71-এ। নরেন্দ্র মোদী সেই সাহস দেখাচ্ছেন না কেন? বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। যখন শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়েছেন তখন ঢাকা শহরে খিলক্ষেতে হিন্দু মন্দির ভেঙে ফেলা হয়েছে। তারপরে কুমিল্লার মুরাদপুরে হিন্দু মহিলাকে ধর্ষণ করে ভিডিও করা হয়েছে। এইটার বিষয়ে তো পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না। এটার বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব জয়শঙ্করের, নরেন্দ্র মোদীর। ওনার দায়িত্ব তো নরেন্দ্র মোদী জয়শঙ্করকে বলা যে বাংলাদেশে এভাবে হিন্দু নির্যাতন হচ্ছে না। শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখলেন শ্রমিক ভট্টাচার্যের আগে, তখন তিনি কয়েকটি মন্তব্য করেছেন যে আমার দুটি হাতই আমি শ্রমিকদের হাতে দিয়ে দিলাম, অর্থাৎ তার নির্দেশ মতোই আমি আগামী দিনে চলবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি যে বিজেপির সদস্যতা অভিযান, আমাদের মনে থাকবে যে এই সদস্যতা অভিযানের দায়িত্ব ছিল শ্রমিক ভট্টাচার্যের কাছে, সেই সদস্যতা অভিযান নিয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন এবং 50 লাখ হয়েছে, অথচ তাদের টার্গেট পূরণ হয়নি, তারা এখনো লক্ষ্য পূরণের থেকে অনেকটা দূরে আছেন, সেই মন্তব্যও করলেন সেই দিনে, যেদিন শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব পেয়েছেন এবং সদস্যতার দায়িত্ব শ্রমিক ভট্টাচার্যের কাঁধেই ছিল। এর মধ্যে দিয়ে কি কোনো বার্তা শুভেন্দু অধিকারী দিয়ে রাখলেন শ্রমিক ভট্টাচার্যকে? সুন্দর গোসা হয়েছে যদি ওনার পছন্দের লোক বা উনি নিজে প্রদেশ বিজেপি সভাপতি হতে পারেন, ভালো হতো। গোসা হলে যা হয় তখন মানুষ অনেক মানে দুঃখের কথা বলে, ঘুরিয়ে কথাবার্তা বলে। সেই কবে কাল থেকে মানে সেই রাজ কাপুরের সিনেমা থেকে গান আছে, দোস্ত দোস্ত না রাহা। এখন আর শ্রমিক ভট্টাচার্য ওনার দোস্ত নয়, ফলে সেই জন্য ওনার দুঃখ হয়েছে। বিজেপির রাজ্য বিজেপির নিয়ন্ত্রণ RSS এর হাতে চলে গেল, ফলে শুধুমাত্র দলবদলুদের দিয়ে যে রাজনীতি অমিত শাহ করতে চান সেটা আর সম্ভব হবে না। এমনিতেই RSS আরেকটি নির্দেশিকাও বলেছে যে এবার আর 2021-এ যেরকম মানে দলবদলের মেলা করে তৃণমূল থেকে লোক আনা হতো সেটা এবার সম্ভব হবে না। আমাদের ভুলে গেলে চলবে না 2021-এ বিজেপির প্রার্থী তালিকায় 294 জনের মধ্যে 130 জনই ছিল অন্য দল থেকে আসা, সেটা এবার করা যাবে না। এবার দল এবং সংগঠন RSS এর নিয়ন্ত্রণ। কুমারটুলি থেকেও তো লোক আসবে না, সেটা তো শ্রমিক ভট্টাচার্য বললেন। লোক অন্য দল থেকেই আনতে হবে, কিন্তু এমন লোককে আনা যে চার্টার্ড ফ্লাইটে করে দিল্লি গিয়ে উত্তরীয় পড়লো, তারপর নির্বাচনে হেরে গিয়ে তৃণমূলে চলে গেল, সেটাতে তো লাভ নেই। লোক বেছে আনা উচিত। কলকাতা কেন্দ্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কি শ্রমিক ভট্টাচার্য? না, আমার মনে হয় বিজেপির উত্তরবঙ্গে যথেষ্ট শক্তিশালী সংগঠন আছে এবং সেটা RSS এর তৈরি সংগঠন, ফলে বিজেপি শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক হয়ে যাবে না। কিন্তু সুকান্ত মজুমদার যেহেতু উত্তরবঙ্গের নেতা ছিলেন, তিনি হয়তো কলকাতার মানসিকতা বা কলকাতার সংবাদ মাধ্যমকে সেভাবে বুঝতে পারতেন না। শ্রমিক ভট্টাচার্য কলকাতার নেতা, RSS এর পছন্দের নেতা, দীর্ঘদিন ধরে সংগঠন করেছেন, তলা থেকে উঠে এসছেন, ফলে তাকে করা। একটা শেষ প্রশ্ন, শ্রমিক ভট্টাচার্য বাংলা থেকে তৃণমূলকে বিসর্জনের ডাক দিয়েছেন, নতুন সভাপতির এই ডাক আগামী 26-এর নির্বাচনে আপনার মনে হয় সেটা কার্যকারী হতে পারবে? যদি ধারা শ্রমিক ভট্টাচার্য তো অনেকদিন বিজেপির মুখপাত্র ছিলেন, চিফ স্পোক্সপারসন। শ্রমিক ভট্টাচার্য যা যা বলেছিলেন গত মুখপাত্র হিসেবে সেগুলো বাস্তবায়িত হয়েছে কিনা দেখে নিন, তাহলে উনি রাজ্য সভাপতি হওয়ার পর উনি যা ডাক দিলেন সেটা মিলবে কিনা সেটা বোঝা যাবে।